Assalamu alaikum. 1/3 of the apples rotten. ইজ নিব নাকি আর নিব, খুব কমন একটা প্রশ্ন। এখানে আমরা গুলিয়ে ফেলি যে এখানে 1 আছে বা 1/3 আছে, এখানে অ্যাপেলস আছে। সবসময় স্মরণ রাখবেন, এটা তো ইংরেজিতে এটাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ফ্র্যাকশন বা ভগ্নাংশের ক্ষেত্রে ভার্বর যেটা প্রসেস সেটা হলো সবসময় স্মরণ রাখবেন এই ভার্ব, এটা তো ভার্বের জায়গা, এই ভার্বের সাথে এই ফ্র্যাকশনের কোনো সম্পর্ক নাই। ভার্বের সাথে ফ্র্যাকশন কখনো গুলায় ফেলবেন না, তাহলে আনসার ভুল হবে মাস্ট। সবসময় স্মরণ রাখবেন ফ্র্যাকশনের বাক্যের ভার্বটা হবে সবসময় তার পাশের নাউন অনুযায়ী। ফ্র্যাকশনের বাক্যের ভার্ব হবে সবসময় পাশের নাউন অনুযায়ী, অর্থাৎ ফ্র্যাকশনের পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ফ্র্যাকশনের পরের নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে ফ্র্যাকশনটা হলো 1/3 অফ দ্য অ্যাপেলস, তাহলে অ্যাপেলস কি প্লুরাল, এই কারণে আমরা আনসার নিব কি আর। আর যদি বিষয়টা এমন হয়, দেখেন আমি যেখানে বলি যে 3/4 of the room দিলাম, of the room colored। এখন এইটা এ নাম্বার ইজ নিলাম আমি, বি নাম্বার আর নিলাম, তাহলে এখন আমি কি নিব? এখন দেখেন এখানে 3/4 আছে, এটা কিন্তু প্লুরাল আছে অনেকটা, এখানে 1/3, এখানে কিন্তু 3/4 প্লুরাল আছে। এরপরেও যেহেতু এটা ভার্বের জায়গা, তাহলে আমাকে হিসাব করতে হবে যে এটা তো ফ্র্যাকশন, আর ফ্র্যাকশনের ভার্ব হবে ফ্র্যাকশনের সাথে যেটা নাউন থাকবে সেইটা, এই ফ্র্যাকশনের পরের ভার্বটা অর্থাৎ ভার্বের সাথে যেটা নাউন থাকবে সেটা অনুযায়ী ভার্ব হবে, ফ্র্যাকশন অনুযায়ী কখনো ভার্ব হবে না। তাহলে এখানে 3/4 থাকার পরেও ভার্ব আছে কিন্তু রুম ইজ সিঙ্গুলার, সো দা ভার্ব উইল বি সিঙ্গুলার। সুতরাং আনসার আমরা নিব কি ইজ। আমি আশা করব ফ্র্যাকশন সংক্রান্ত ভার্বের যে জটিলতাটা খুব সহজ চিন্তায় আপনি এই আনসারটা করতে পারবেন।